আসসালামু আলাইকুম। আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু দীর্ঘ কয়েক মাস ব্যবহার করার পরে ধীরে ধীরে স্লো হয়ে যায়। এমন স্লো হয়ে যায় যে যেকোনো অ্যাপ্লিকেশন বা যেকোনো কাজে আমরা আমাদের বিরক্তি এসে যায় যে আমাদের ফোনটা এত স্লো কেন হলো? তো চিন্তার কোনো কারণ নাই। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস বা এমন কিছু উপায় বা এমন কিছু সেটিং আপনাদের সাথে শেয়ার করব, যেই উপায়গুলো আপনারা কাজে লাগালে আপনাদের ফোন আবার নতুনের মতো ফাস্ট হয়ে যাবে। তো আমি আজকে আপনাদের সামনে ৫ থেকে ৬টি সেটিংস বা ৬টি টিপস নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখে যদি আপনারা অর্ধেক ভিডিও দেখে কাজ করতে যান তাহলে কিন্তু আপনাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে ১ নম্বর পয়েন্টটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, মানে আপনাদের ফোন মেমোরি। যাদের ফোন মেমোরি ৩২ জিবি বা ১৬ জিবি বা ৬৪ জিবি ফোন মেমোরি যাদের, আপনাদের ফোনের যদি ফোন মেমোরি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফোন আস্তে আস্তে স্লো হয়ে যাবে। তো অবশ্যই আপনার ফোন মেমোরি ফাঁকা রাখার চেষ্টা করবেন না, ফোন মেমোরি ভরতে দিবেন না। ২ নম্বর পয়েন্ট হচ্ছে মেমোরি কার্ড। আমরা কিন্তু অনেকেই মোবাইলে মেমোরি কার্ড ইউজ করি। অবশ্যই আমরা মেমোরি কার্ড, কম দামি মেমোরি কার্ড ইউজ করব না। কম দামি মেমোরি কার্ড ইউজ করলে আমাদের ফোন আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেমোরি কার্ডটা দেখে বা ভালো ধরনের বা ভালো কোয়ালিটির মেমোরি কার্ড আমরা ইউজ করব। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে এক্সট্রা অ্যাপস বা অপ্রয়োজনীয় যেগুলো অ্যাপস আমাদের ফোনে আছে। আমরা অনেক অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করি, তারপর কিছুদিন ইউজ করি, ইউজ করার পরে আর কিন্তু ইউজ করি না। তো ইউজ না করলে ওই অ্যাপসগুলো আমাদের র্যামে জায়গা খেয়ে নেয়। তো সেই ক্ষেত্রে ওই অ্যাপসগুলো যেগুলো আমাদের অপ্রয়োজনীয় অ্যাপস সেগুলো আমরা আনইনস্টল করে দিব। আর অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো আমরা ডাউনলোড করি নাই, মোবাইলের সাথে আছে শুরু থেকে, মোবাইল কেনার পর থেকে যেগুলো মোবাইলের সাথে আছে অপ্রয়োজনীয় আমরা ইউজ করি না, সেইগুলোও আমরা ডিলিট করে দিব যাতে করে আমাদের র্যামের জায়গাটা ফাঁকা হয়। তাহলে কিন্তু আমাদের মোবাইল অনেকটাই ফাস্ট হয়ে যাবে। ৪ নাম্বার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে লাইট অ্যাপ্লিকেশন। লাইট অ্যাপ্লিকেশন বলতে আমাদের যাদের ফোন নরমাল বা আমাদের যাদের ফোনের র্যাম রোম কম, তাদের ক্ষেত্রে আমরা লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করব। যেমন ফেসবুক লাইট, ইউটিউব লাইট, এই ধরনের লাইট অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের র্যামের জায়গাটা কম খাবে, সেই ক্ষেত্রে আমাদের ফোন কিন্তু আর স্লো হবে না। ৫ নাম্বার যে উপায়টা সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মোবাইলে দেখিয়ে দিচ্ছি, কারণ মোবাইলে না দেখালে আপনারা হয়তো বুঝতে কষ্ট হবে বা আপনারা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে, চলুন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দেই আমরা কিভাবে ৫ নাম্বার যে উপায়টা আছে সেই উপায়টা আমরা কাজে লাগাবো। তো দেখতে পারেন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। ৫ নাম্বার যে উপায়টা সেটা হচ্ছে আমাদের যে অপ্রয়োজনীয় বা আননেসেসারি যে ডাটাগুলো আছে আমাদের ফোনে যেগুলো সেভ হয়ে থাকে সেইগুলো আমরা কিভাবে ডিলিট করব। তো আমি এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আপনারা লিখবেন স্টোরেজ বুস্টার। তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ বুস্টার লেখা আছে, জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দিব। যদি আপনাদের সার্চ অপশন না থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইল থেকে এটা খুঁজে নেবেন, স্টোরেজ বুস্টার সেটিংসটা খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোরেজ বুস্টার চলে আসছে। তো এটার উপরে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেকিং হচ্ছে যে আমার ফোনে কোনো আননেসেসারি ডাটা আছে কিনা। অবশ্যই আমার ফোনে আননেসেসারি ডাটা থাকার কোনো কথা নয়, যেহেতু আমি নিচে এখানে দেখতে পাচ্ছেন অটো ডিলিট আননেসেসারি ডাটা অপশনটা আমি অন করে রাখছি। সেই ক্ষেত্রে আমার ফোনে কোনো আননেসেসারি ডাটা জমা হলে এটা অটোমেটিক রাত ১২টায় বা দুপুর ১২টায় এটা ডিলিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আননেসেসারি ডাটা মানে অপ্রয়োজনীয় ডাটা 0 এমবি দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে ফ্রি আপ এটাও অফ হয়ে আছে। তো এখানে যদি আপনাদের এখানে যদি আননেসেসারি ডাটা জমা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে এসে ফ্রি আপে ক্লিক করে আমাদের এটা আননেসেসারি ডাটাগুলো ডিলিট করে দিবেন। আর আপনাদের যদি স্যামসাং এর ফোন হয় তাহলে এখানে আপনারা অবশ্যই এই সেটিংসটা পেয়ে যাবেন, অটো ডিলিট আননেসেসারি ডাটা, এটা অন করে রাখবেন। তাহলে আপনাদের আননেসেসারি ডাটাগুলো ডিলিট করার প্রয়োজন হবে না, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের ফোন কিন্তু আর স্লো হবে না, ফোন অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো এই ছিল আজকে আপনাদের সামনে 5টি টিপস। টিপসগুলো আমি আবারও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে ১ নম্বর হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আপনারা ফুল করবেন না। ২ নম্বর হচ্ছে মেমোরি কার্ড আপনারা কম দামি মেমোরি কার্ড ইউজ করবেন না, আপনারা কোয়ালিটিফুল মেমোরি কার্ড ইউজ করবেন। ৩ নম্বর হচ্ছে এক্সট্রা অ্যাপস মানে আননেসেসারি বা অপ্রয়োজনীয় যেগুলো অ্যাপস আছে আপনারা অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। ৪ নম্বর হচ্ছে লাইট অ্যাপ্লিকেশন। আপনাদের ফোনে যদি র্যাম রোম কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন না। সবগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনেরই লাইট অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেমন ইমো লাইট, ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, ইউটিউব লাইট। লাইট অ্যাপ্লিকেশনের এমবি গুলো অনেক কম হয় এবং আপনাদের র্যামের জায়গাও অনেক কম খায়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফোন কিন্তু অনেকটাই ফাস্ট চলে বা স্লো হয় না। ৫ নম্বর হচ্ছে স্টোরেজ বুস্টার থেকে আপনারা আননেসেসারি ডাটাগুলো ডিলিট করে দিবেন। আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়েছি, এইভাবে আপনারা কাজ করবেন। এবং সর্বশেষ যে টিপসটা হচ্ছে, এতগুলা টিপস বা এই 5টা টিপস করার পরেও যদি আপনাদের ফোন স্লো থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফোনটা একবার ফ্যাক্টরি রিসেট করে দিবেন। তো ফ্যাক্টরি রিসেট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ফ্যাক্টরি রিসেট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে জাস্ট লিখে দিবেন রিসেট, RESET লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন।
তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডাটা রিসেট নামের একটি অপশন চলে আসছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডাটা রিসেট নামের একটি অপশন। এই অপশনটাতে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ফোনটা দেখতে পাচ্ছেন নিচে এখানে গেলেই আপনারা রিসেট নামের একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা রিসেট করে দিবেন। তো এই রিসেট করার আগে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের ফোনের ডাটাগুলো রিকভারি করা আছে কিনা। কারণ আমাদের ফোনে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন থাকে, সবগুলোই কিন্তু চলে যাবে বা ফোন মেমোরিতে যেগুলো আছে, যেই ছবি ভিডিও যেগুলো আছে, এই রিসেট করার সাথে সাথে কিন্তু সবগুলোই কিন্তু ডিলিট হয়ে যাবে। এগুলো কিন্তু আর ফিরে পাবেন না। আপনাদের ফোন একদম নতুনের মতো প্রথম মার্কেট থেকে কেনার পরে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা ওইগুলো আগে রিকভারি করে নেবেন বা কপি করে অন্য জায়গায় রাখবেন, মেমোরিতে পার করে রাখবেন, তারপরে আপনারা এই রিসেট করবেন। আগে এই রিসেট করার কোনো দরকার নেই। আগে আপনারা আমার প্রথম 5টি টিপস অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সাথে আপনাদের অবশ্যই মোবাইলগুলো ফাস্ট হয়ে যাবে। যদি ফাস্ট না হয় সেই ক্ষেত্রে আপনারা এই 6 নম্বর টিপস বা 6 ফ্যাক্টরি ডাটা রিসেটটা করে দিবেন। তাহলে অবশ্যই আপনাদের ফোনটা ফাস্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করার ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।